প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 72তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 104 নম্বর আয়াত থেকে 105 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। মিম জবর মা, এক আলিফ, ইয়া জবর ইয়া, মা ইয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে দালের সাথে, ওয়াও দাল জবর ওয়াদ, মা ইয়াওয়াদ, দাল পেশ দু, দাল মিলবে লামের সাথে, দাল লাম পেশ দুল, মা ইয়াওয়াদ্দুল, লাম জবর লা, মা ইয়াওয়াদ্দুল্লা, জাল জের জি, জাল মিলবে ইয়ার সাথে, জাল ইয়াজের জি, এক আলিফ, নুন জবর না, জি না, তাহলে কি হলো? মা ইয়াওয়াদ্দুল্লাযীনা, পড়েন মা ইয়াওয়াদ্দুল্লাযীনা, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র পেশ রু, র মিলবে ওর সাথে, র পেশ রু, এক আলিফ, কাফারু, মিম জের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জের মিন, কাফারু মিন, পড়েন মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। হামজা জবর আ, হামজা মিলবে হার সাথে, হামজা হা জবর আহ, লাম জের লি, লাম মিলবে লামের সাথে, লাম লাম জের লিল, আহলিল, কাফ জের কি, তা জবর তা, এক আলিফ, আহলিল কিতাব, বা জের বি, আহলিল কিতাবি, ওয়াল মুশরিকিন, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, লাম মিলবে লামের সাথে, লাম লাম জবর লাল, ওয়ালাল, তাহলে কি হবে? ওয়ালাল মুশ, মিম মিলবে শিনের সাথে, মিম শিন পেশ মুশ, রাজের রি, ওয়ালাল মুশরি, পড়েন ওয়ালাল মুশরি, কাফ জের কি, কাফ মিলবে ইয়ার সাথে, কাফ ইয়াদের কি, এক আলিফ, নুন জবর না, ওয়ালাল মুশরিকিনা, পড়েন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন, আরেকবার পড়েন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আইয়ুনাজ্জালা আলাইকুম। হামজা জবর আ, হামজা মিলবে ইয়ার সাথে, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ, নুনটা এখন বাত হয়ে গিয়েছে, এখানে গুণনা করতে হবে, ঈদগাম বা গুণনা, পড়েন আই ইউ, নুন জবর না, নুন মিলবে ঝার সাথে, নুন ঝা জবর নাজ, ঝা জবর ঝা, নাজ ঝা, লাম জবর লা, নাজ ঝালা, পড়েন আই ইউ নাজ ঝালা, আইন জবর আ, লাম জবর লা, লাম মিলবে ইয়ার সাথে, লাম ইয়া জবর লাই, আলাই, কাপ পেশ কু, কাপ মিলবে মিমের সাথে, কাপ মিম পেশ কুম, আলাইকুম, পড়েন
আইয়ুনাজ্জালা আলাইকুম। লাইনের শুরু থেকে এখন পড়ি, আয়াতের শুরু থেকে পড়ি, পড়েন একবার। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম। মিম জের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জের মিন। খ, খ জবর খ, খ মিলবে ইয়ার সাথে, খ ইয়া জবর খয়, মিন খয়। র মিম জের রিম, এখানে একটা জের বললি হয়, র মিম জের রিম গুণ করতে হবে, অজীব গুণ। মিন খায়রিম মির, মিম জের মি, মিম মিলবে রর সাথে, নুনটা এখন বাদ হয়ে গিয়েছে। সাকিন আলা হরফের পাশে তাজদিদ আলা হরফ থাকলে সাকিন আলা হরফ বাদ। মিম রজের মির, র জবর র, মির র, র মিলবে বা সাথে, র বা জবর রব, বাজের বি, মির রব্বি। খায়রুম মির রব্বি, কাপ পেশ কু, কাপ মিলবে মিমের সাথে, কাপ মিম পেশ কুম। তাহলে কি হলো? মিন খায়রিম মির রাব্বিকুম। পড়েন মিন খায়রিম মির রাব্বিকুম। ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি। ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে লামের সাথে, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, এক আলিফ। ওয়াল্লাহ, হা পেশ হু, ওয়াল্লাহু। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে খর সাথে, ইয়া খ জবর ইয়াখ, আল্লাহু ইয়াখ। তা জবর তা, তা মিলবে সদের সাথে, তা সদ জবর তাস, সদ পেশু, আল্লাহু ইয়াখতাসসু। বাজের বি, র জবর র, র মিলবে হার সাথে, র হা জবর রহ, বিরহ। মিম জবর মা, তাজের তি, বিরহমাতি। হাজের হি, এক আলিফ। তাহলে কি হলো? আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি। পড়েন আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। মিম জবর মা, মিম মিলবে ইয়ার সাথে, নুনটা এখন বাদ হয়ে গিয়েছে। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া গুণ করতে হবে, ইদগাম বা গুণ। শিন জবর শা, চার আলিফ। আমরা এখন দম ফেললে তাহলে হামজার পেশ এখন বাদ হয়ে গেছে, হামজা একটা সাকিন বসায় নিতে হবে। তাহলে কি হবে? মান ইয়াশা। পড়েন মান ইয়াশা। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে লামের সাথে, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, এক আলিফ। ওয়াল্লাহ, হা পেশ হু, ওয়াল্লাহু। জাল পেশ জু, জাল মিলবে লামের সাথে, যেগুলো খালি সেগুলো বাদ, জাল লাম পেশ জুল, ওয়াল্লাহু জুল। ফা, ফা জবর ফা, ফা মিলবে দোয়াদের সাথে, ফা দোয়াদ জবর ফাদ, ওয়াল্লাহু যুল ফাদ। লাম জের লি, লাম মিলবে লামের সাথে, লাম লাম জের লিল, ফাদলিল। আইন জবর আ, জের জি, জের জি, এক আলিফ। আমরা যদি এখানে দম ফেলি তাহলে জ মিলবে মিমের সাথে, মিমের জের এখন বাদ হয়ে গিয়েছে, মিমি একটা সাকিন বসা নিতে হবে। তাহলে এখানে 3 আলিফ টান দিতে হবে, লম্বা টান দিতে হবে। তাহলে কি হবে? আজিম। পড়েন আজিম। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আমরা এখন শুরু থেকে একবার রিডিং করব। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন والمشركين أن ينزل عليكم
عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم আল্লাহ সবাইকে কোরআন সহিহ শুদ্ধ পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।